হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। বাজারে মূলত 3 রকমের মুরগি পাওয়া যায়। একটা হচ্ছে ফার্মের সাদা মুরগি, আর একটা ফার্মের লাল মুরগি, আর একটা হচ্ছে কক মুরগি। কক মুরগি মূলত খেতে দেশি মোরগের মতো, মাংসগুলো একটু শক্ত হয় এবং খেতে দেশি মোরগের একটা টেস্ট আসে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি কক মুরগির রেসিপি, যেটা দেখুন মুরগিটাকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। আর ওদিকে পাতিলা গরম হয়ে গেছে, পাতিলায় তেল এবং পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, সাথে আদা এবং রসুন বাটাও অ্যাড করা হবে এটার সাথে, যে অ্যাড করা হয়েছে। এক এক করে সমস্ত রকমের উপকরণগুলো এখানে দেয়া হবে, দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে এটাকে কষাতে হবে। আর যখন মশলাগুলো সবগুলা উপকরণ দেওয়ার পরে সবগুলা মশলা কষে যাবে, তারপরেই মাংসগুলো একসাথে অ্যাড করে মিক্স করে ভালোভাবে মাংস সহ কষাইতে হবে। যে দেখুন এখন মিক্স মশলা এটার সাথে অ্যাড করছে, তারপরেই এখন এগুলাকে নেড়ে ছেড়ে ভালোভাবে সুন্দর করে কষানো হচ্ছে। এভাবে যখন একের পর এক মশলাগুলো দিয়ে এগুলোকে কষানো হবে, তখন মশলার যে টেস্ট বা মশলার যে গুণাগুণ সেটা পূর্ণতা লাভ করবে। এই যে দেখুন এখন হলুদ, মরিচ, লবণ এগুলো সবগুলো দেওয়া হয়েছে, আর এগুলোকে ভালোভাবে মিক্স করে এখন কষানো হচ্ছে। এগুলোর যখন একটা সুন্দর একটা বাদামি কালার চলে আসবে, তারপরেই মাংসগুলো অ্যাড করা হবে। দেখেন এখন মাংসগুলো অ্যাড করা হবে, যেহেতু তেল চলে আসছে। এই যে মাংসগুলো দেওয়া হয়েছে, এখন মাংসগুলো এটার সাথে অ্যাড করা হবে। অ্যাড করে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলো মাংসের গায়ে লাগাতে হবে, যাতে করে মশলার যে গুণাগুণ সেটা মাংসের ভিতরে প্রবেশ করে। তো মূলত এভাবেই মাংস রান্না করলে, এভাবে যখন কক মুরগি আপনি রান্না করবেন, তখন এটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হয়। দেশি মোরগের একটা টেস্ট পাওয়া যায়। বাজারের সমস্ত রকমের মুরগির চাইতে এখন অনেকে শখ করে কক মুরগিগুলো নিয়ে আসে। তো এগুলা এক একজন এক এক রকমের করে রান্না করে। আমরা মূলত এভাবেই রান্না করে থাকি, কেননা এভাবে রান্না করলে টেস্টটা ভালো পাওয়া যায়। তো দেখুন এখন একটু পানি দেওয়া হচ্ছে, যেটা কষানোর জন্য, মাংসগুলো যাতে করে ভালোভাবে কষানি হয় সেজন্যই। এই যে দেখুন তেল এখন মাংসের উপরে ভাসছে। তো এগুলা যখন একদম শুকিয়ে যাবে, পানিগুলা যখন শুকিয়ে যখন তেলের উপরে চলে আসবে, তখন মূলত মেইন যে ঝোলটা সেটা দেওয়া হবে। এখন এগুলোকে কষানো হচ্ছে। এই যে দেখুন অনেকটা ঝোল কমে আসছে, যেটা তেলের উপরে চলে আসছে। এখন মেইন যে ঝোলটা সেটা দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে তারপর এখান থেকে নামানো হবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য। আর এই যে দেখুন এখন মেইন ঝোলটি অ্যাড করা হচ্ছে। আর আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে আমাদের দেওয়া সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন তেজপাতা আর এখানে এলাচি অ্যাড করা হচ্ছে, যেহেতু মেইন ঝোল দেওয়া হয়ে গেছে, তাই ঘ্রাণ যাতে ভালোভাবে আসে সেটার জন্যই এগুলো দিয়ে এখন সুন্দরভাবে কাঁচামরিচও অ্যাড করা হচ্ছে। তারপরেই এখন পূর্ণাঙ্গ রকমের পাকটা হয়ে যাবে। এই যে দেখুন অনেকটা সুন্দর একটা জুসি কালার চলে এসছে, অলরেডি হয়ে গেছে। এখান থেকে নামিয়ে একটা ডিশে নেওয়া হবে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।